নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাবো মুরগির লাল ঝোল। এই রেসিপিটা বানানো খুবই সহজ, খুব তাড়াতাড়ি ডিনারে কিংবা লাঞ্চে আপনারা এই রেসিপি বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনটা প্রথমে ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 2 চামচ সরষের তেল দিয়ে ভালো করে চিকেনটা আমি মেখে নেব। এইভাবে আঙুল দিয়ে ঘষে ঘষে চিকেনটা আমি মেখে নেব। এইবার ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো। কড়াইতে 4 চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। 3টে আলু অল্প নুন দিয়ে ফ্রাই করে নেব। আলু ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এইবার 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি হালকা করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা দেখুন কিছুটা ভাজা হয়ে গেছে। এইবার অ্যাড করব একটা ছোট সাইজের পেঁয়াজ বাটা আর 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন পেঁয়াজও ভালো করে ফ্রাই করে নিতে হবে। এখন অ্যাড করব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এইবার ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দেব। মশলার সাথে চিকেনটা 5 মিনিট মতো কষিয়ে নেব। এইবার অ্যাড করব 6 চামচ মতো ফ্যাটানো টক দই। টক দইটা দিয়েও আরও 5 মিনিট আমি চিকেনটা কষিয়ে নেব। এইবার ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব। আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে চিকেন আর আলুটা সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর দেখুন চিকেন থেকে কি পরিমাণ জল বেরিয়েছে। আবারও একটু নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দেখুন জল পুরোটাই শুকিয়ে গেছে, চারিদিক দিয়ে তেলও ভালোভাবে ছেড়ে দিয়েছে। চিকেন আলু প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের মতো আমি সেদ্ধ হতে দেব। দেখুন চিকেন আলু সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটাই কমে গেছে। মুরগির লাল ঝোল আমাদের একদম রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। ধন্যবাদ।